জাতি হারালো এক হীরার খণ্ড। মুহাদ্দিস সাহেব হুজুর নামে পরিচিত যুগশ্রেষ্ঠ আলেম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমৃত্যু যিনি হাদিস পড়িয়েছেন, গড়েছেন হাজারো আলেম, মুফতি, মুহাদ্দিস, দাঈ ইলাল্লাহ। তিনি প্রথমবার দাওরায়ে হাদিস পড়েছেন বাবুনগর মাদ্রাসায়, দ্বিতীয়বার দাওরায়ে হাদিস ও ফনুওয়ানাতের কিতাব পড়েছেন হাটহাজারী মাদ্রাসায়। মুহাদ্দিস আল্লামা আব্দুল আজিজ সাহেবের অত্যন্ত স্নেহভাজন ছাত্র ছিলেন। প্রথম দিকে যখন ফনুনাতের কিতাবাদি বুঝতে কষ্ট হচ্ছিল, তখন তারই পরামর্শে নূর মসজিদে জমির উদ্দিন কুদ্দিসা সিররুহুর শয্যা পাশে বসে কিতাবাদি অধ্যয়নরত ছিলেন। অলৌকিকভাবে তা সম্পূর্ণ মুখস্থ হয়ে যেত। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবের সরাসরি ছাত্র ছিলেন। খুব সম্ভবত তার কাছে সামাইল পড়েছেন। জীবনের দীর্ঘ একটা সময় সৈয়দপুর জামিয়া আরবিয়া ও দারুল উলুমে কাটিয়েছেন। মুহাদ্দিস সাহেব হুজুরের পরামর্শে, তারপর মুরব্বীদের নির্দেশে যোগদান করেন ধর্মপুর ইমদাদুল উলুম মাদ্রাসায়। খুব সম্ভবত 1988 সনে তখন থেকে অদ্যাবধি কর্মরত ছিলেন। যদিও অসুস্থতা জনিত কারণে এই বছর একটি ক্লাসও নিতে পারেননি। প্রায় কঠিন সাবজেক্টের সব কিতাবই হুজুর পড়িয়েছেন, তবে দীর্ঘদিন পড়িয়েছেন নুরুল আনোয়ার, মাকামাত, মিশকাত দ্বিতীয় খণ্ড। সুস্থ অবস্থায় মধ্যরাত পর্যন্ত কওলা রাসূলের ধ্বনিতে জামিয়া মুখরিত হতো। হুজুরের পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হতো, আরও কঠিন ছিল খাতা কাটা। হুজুরের পরীক্ষায় পাস নাম্বার তুলতেই ছাত্রদের নাবিশ্বাস উঠে যেত। হুজুর পূর্ণ জীবনে হুজুরের কাছে ফুল মার্ক 100 পেয়েছে এরকম বিরল প্রতি 2-1 হয়তো আছেন। আলহামদুলিল্লাহ, অদম তাদের মধ্যে একজন। হুজুর অত্যন্ত সরল মনা, সাদা সিধা, বিনয়ী, সলাফি, মিতভয়ী ছিলেন। আজীবন কারো গীবত করতে দেখা যায়নি। নিজের কাজ নিজেই করতে চেষ্টা করতেন। এই বৃদ্ধ বয়সেও অনেক সময় নিজে ঝগ নিয়ে ছুটে যেতেন পানি আনতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার স্বপ্ন দেখেছেন। হুজুরের জীবনের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল কোরআনি আমল। মানুষকে কুফরি কালাম, জাদু, মন্ত্র ইত্যাদি থেকে ফিরিয়ে সহিহ রুকিয়ার প্রতি মানুষকে ধাবিত করতে হুজুর অত্যন্ত সফল ছিলেন। কত শত মানুষ হুজুর থেকে উপকৃত হয়েছেন তার ইয়াত্ত নেই। কিন্তু হুজুর ক্লাস মিস করে কখনো রোগীকে সময় দিতেন না। অনেক সময় সবকের জন্যে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন। হুজুরের আমল অত্যন্ত ফলদায়ক হতো। এলমে ফারায়েজ ও এলমে হায়াতে হুজুর অত্যন্ত পারদর্শী ছিলেন। এলমে ফারায়েজ ভালোভাবে আয়ত্ত করলে ও এলমে হায়াত নিয়ে কোনো কিতাব দর্শান পড়া হয়নি বিধায় শিক্ষকতার জীবনে একদিন আমি হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আমাকে ইলমে হায়াতের একটি কিতাব পড়িয়ে দিন। হুজুর উত্তরে বলেছিলেন, আমি দোয়া করছি, তোমাকে কিতাব পড়তে হবে না, নিজে নিজে পড়ে নিও, পারবে ইনশাআল্লাহ। ইলমের জাহাজে মহিরুহ আজ আমাদের ছেড়ে পাড়ে জমালেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসে স্বাচ্ছন্দ্য জীবন যাপনের তৌফিক দান করুন, আমিন। লিখেছেন জামিয়া আরবিয়া ইমদাদুল উলুমের প্রধান মুফতি আইয়ুব বিন কাসিম দামাত বারাকাতুহুল আলিয়া।